আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হযরত সালাবাতুল আনসারী কান্দে, চোখের পানির দ্বারা সে জমিনকে ভিজিয়ে ফেলতেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। হযরত সালাবার সন্ধান মিলে গেল। হযরত আবু বকর বলে, সালাবারে, আল্লাহর নবী তোকে মদিনাতে যাওয়ার জন্য বলেছে। আমি তোকে রাগে আমি তোকে আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি। হযরত সালাবা সাজদা থেকে মাথা উঠায় না, বলে, আবু বকর এই চেহারা আমি দেখাবো না, আমি মদিনার কোন মানুষকে এই চেহারাটা আর দেখাবো না। হযরত ওমর ডাকে, হযরত সালাবা সাজদা থেকে মাথা উঠায় না। হযরত উসমান ডাকে, হযরত সালাবা সাজদা থেকে মাথা উঠায় না। হযরত আলী ডাকে, মাথা উঠায় না। এবার সর্বশেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা রে, তুই যদি আমার কাছে যাইতি, ওমর তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে, আবু বকর তাড়িয়ে দিয়েছে, আমি সালমান ফারসি তাড়াইতাম না। আমি নবীর দরবারে তোকে নিয়ে যাইতাম। মায়ার নবী, দয়ার নবী, মদিনার সবাই ফিরাইতে পারে, দয়ার নবী, মায়ার নবী তোকে ফিরাইবে না। চল চল সাইলাবা, চল রে সাইলাবা, চল। তোর বিরহের বেদনায় দয়ার নবী, মায়ার নবী মদিনায় কান্দে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে। পাহাড়ের এক প্রান্ত থেকে কতগুলো হরিণ এসে হযরত মুসা পয়গম্বরের কাছে বলল, ও মুসা পয়গম্বর, আমাদের এই এলাকায় বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে, প্রচন্ড খরার কারণে যেই ছোট ছোট গাছগুলো ছিল সব মরে ছাইখায় হয়ে গেছে। আমরা খাদ্যের খুব সমস্যায় আছি। আল্লাহর কাছে বইল, আল্লাহ যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয়, এই এলাকায় যেন আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তার পরে যখন ফিরবেন, হঠাৎ করে মনে হলো হরিণীর কথাগুলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যখন আসতেছিলাম তোমার সাথে কথাবার্তা বলার জন্য, কতগুলো হরিণী আমাকে দেখে দৌড়ে আসছে। তারা নাকি যেই এলাকায় আছে ওই এলাকায় বৃষ্টি বাদল হয় না। যদি বৃষ্টি হয় তাহলে তাদের খাবারের একটা ব্যবস্থা হতো। এই এলাকা ওরা বৃষ্টির কারণে তাদের খাদ্যের খুব সমস্যা হচ্ছে। আল্লাহ বৃষ্টি দিবানি। আল্লাহ পাক বললেন, ও মুসা পয়গম্বর, তাদেরকে বলে দিও এই পাহাড়ে 500 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। কয় বছর? হযরত মুসা আলাইহিস সালাম এই খবরটা যখন তাদেরকে জানাইলেন, হরিণীগুলো মাথাগুলো উপরের দিকে উঠাইয়া চোখ দিয়ে টপ 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 করে পানি ফালায়। আর বড় মুসা পয়গম্বর, আল্লাহ যদি 500 বছর বৃষ্টি না দিয়া খুশি থাকে, এর উপরও আমরাও খুশি। সুবহানাল্লাহ। হकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता खुदाया दिल नहीं मिलता। এবার তাদের চোখের পানির কারণে আল্লাহর গোসাটা চলে গেছে। একটু পরেই বৃষ্টি নেমে গেল। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামতে পারে নাই। অঝোর ধারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় গিয়ে বলে, আল্লাহ, এটা কেমন ব্যবহার তোমার? একটু আগে তুমি বললা 500 বছর পর্যন্ত এই পাহাড়ে বৃষ্টি হবে না, অথচ আমি পাহাড় থেকে নামতে পারি নাই। খবরটা তাদেরকে জানাইলাম। জানানোর পরে পাহাড় থেকে নামতে পারি নাই। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কেমন ধরনের কথা? আমি কত লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, সত্যি 500 বছর পর্যন্ত এই এলাকায় বৃষ্টি হতো না। এই হরিণীগুলো মুখটা আকাশের দিকে দিয়ে কি বলেছে তুমি বুঝো নাই? তারা আমার শুকরিয়া আদায় করেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর যা সিদ্ধান্ত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমে আমরা মেনে নিলাম। এই জন্য তাদের চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
দোয়া পড়ে ঘুমিয়ে যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরে গেলাম, দয়া করে তুমি আমাকে জীবিত কইরো। আর যদি গুনার কাজ বেশি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে ঘুমাই, এই ঘুমটা হতে পারে আমার জীবনের চিরনিদ্রা। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, ও মহিলারা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলুইকুম, ও মহিলারা তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সদকা করো। তার কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে জাহান্নামী আমি দেখেছি। নাউযুবিল্লাহ। নসিহত টিভি, হক্কানি ওলামাদের কথা। কুরআনুল কারীম যেমন শ্রেষ্ঠ, আমার নবীও তেমন শ্রেষ্ঠ। ঠিক কিনা বলে? আমরাও শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা বলে? যদিও শেষ জামানায় এসেছি, আমরা কিন্তু বড় বড় নেয়ামত পেয়েছি। ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত নেয়ামতগুলো দান করেছেন। মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়ে খোদা কুরবান এহসানত শওয়াম, এই যে এহসানস্ত কুরবানত শওয়াম, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। আমাদেরকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না। ঠিক কিনা বলে? লাউলাকা লামা খালাকতুল আফলাক। সব দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ ছিলেন। অন্যান্য পয়গম্বর থেকে আপনার নবী, আমার নবী সব দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমি ঘামলে আমাদের গামের থেকে দুর্গন্ধ আসে। ঠিক কিনা বলেন? সেন্ট মারার পরও কেমন কেমন জানি লাগে। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গামটা এত বড় একটা নেয়ামত ছিল, এত খুশবু ছিল, যার দেহের মধ্যে স্পর্শ করেছে তার দেহ থেকে এই সুগন্ধি কোনোদিন দূর হয় না। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার স্ত্রী উম্মে সালেম তিনি বলেন, উম্মে আসিম তিনি বলতেছেন, আমরা হযরত উতবার 4 জন সতীন ছিলাম। কয়জন? 4 জন। স্বামীর মনটাকে জয় করার জন্য স্বামীর পার্শ্বে শোয়ার আগে আমরা নানান ধরনের প্রসাধনী ব্যবস্থা করতাম, বাজারের সুগন্ধি ব্যবহার করতাম, দামি দামি আতর আমরা লাগাইতাম। কিন্তু হযরত উতবার পাশে গেলে পরে আমাদের সুগন্ধিগুলো ম্লান হয়ে যেত। হযরত উম্মে আসিম বলেন, আমি একদিন আমার প্রিয়তম স্বামীকে প্রশ্ন করলাম, ও উতবা ব্যাপারটা কি বুঝলাম না, আমরা আপনার কাছে কত সুগন্ধি লাগাইয়া যাই, কিন্তু আপনার শরীর থেকে এমন একটা সুগন্ধি আসে যেই সুগন্ধির কারণে আমাদের সুগন্ধিগুলো ম্লান হয়ে যায়, অথচ আপনাকে কোনো দামি দামি পারফিউম ব্যবহার করতে দেখি না, দামি দামি আতর ব্যবহার করতে দেখি না। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রীরা গো, আমি তো কোনো দামি আতর ব্যবহার করি না, মাত্র একটু তেল ব্যবহার করি, তাহলে এত সুগন্ধি কোথায় থেকে আসছে? হযরত উতবা বলে, স্ত্রীরা, আমি যখন ছোট্ট ছিলাম আমার শরীরের মধ্যে জলবসন্ত হয়েছিল,
বসন্ত, ফক্স বলা হয়। যার কারণে আমার শরীরের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে গিয়েছিল, শরীরের চামড়াটা নষ্ট হয়ে গেছে, খুশকু খুশকু হয়ে গেছে পুরাটা শরীর। আমি মায়ার নবী, দয়ার নবীর কাছে গিয়ে বললাম, নবী গো, আমার শরীরের অবস্থাটা তো এমন হয়ে গেছে, আরবের কোনো মেয়ে তো আমাকে পছন্দ করবে না। আল্লাহর নবী বলেন, উতবা তুমি কি চাও, কি চাও তুমি? হযরত উতবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন একজন মুস্তাজিবুদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়াকে বিফলে দেয় না। নবী গো, আপনি আমার জন্য কিছু একটা উপায় করেন। আল্লাহর নবী বলেন, উতবারে তুমি তোমার জামাটা খোলো। হযরত উতবা জামা খোলার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উতবার শরীরের মধ্যে একটু হাতটা বুলাইয়া দিলেন। এতে করে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্স গুলো ভালো হয়ে গেল, শরীরের চামড়াটাও সুন্দর হয়ে গেল। ওই দিন থেকে এমন একটা সুগন্ধি হযরত উতবা থেকে বহিঃপ্রকাশ হতেছিল, যেই সুগন্ধি বাজারের সুগন্ধির চাইতে শ্রেষ্ঠ ছিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মিম্বর হওয়ার আগে কেমন নবীর উম্মত আমরা, একটু ভূমিকায় বলছি, কষ্ট হয় আপনাদের, তারপর আলোচনা যাব। মসজিদে নববীর মিম্বর তৈরি হয় নাই। মিম্বর তৈরির আগে মরা একটা খেজুর গাছের সাথে দেলান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জিসিম মোবারক লাগার কারণে ওই খেজুর গাছটা এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল। কল্যাণপুরের ভাইরা, মসজিদে নববীর মিম্বর তৈরি হয়ে গেল। মিম্বরে দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। মানুষের মতো করে কান্নার আওয়াজ শোনা যাইতেছে। নবীজি বলেন, কে রে বরের পিছুতে কান্না করো? সাহাবীরা এদিক সেদিক তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাউকে দেখা যায় না। একজন সাহাবী দাঁড়াইয়া বলল, ওগো নবীজি, মসজিদে নববীর মধ্যে কেউ কান্না করে না। নবীজি বলেন, তাহলে বাহিরে গিয়ে দেখো। বাহিরে গিয়েও কোনো লোককে দেখা গেল না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যেই মরা খেজুরের গাছটাকে দেওয়ালের পাশে তোমরা ফেলে দিয়েছিলা, দেখো তো ওই মরা গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে কিনা। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব আশ্চর্য লাগে, একটা মরা গাছ থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসছে। আল্লাহর নবী কাছে গেলেন, গিয়ে বলে, খেজুরের গাছ, তুই তো জীবিত না, একটা মরা খেজুরের গাছ ছিলা, কেন তুই কান্না কর? তোর কি চাহিদা? খেজুরের গাছটা বল, আল্লাহ, আমার জবানটা করে দাও, তোমার বন্ধুর সাথে একটু কথাবার্তা করে আমি ভালো একটা পুরস্কার যেন পেয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, রে উস্তুনে হান্না। হান্না শব্দের অর্থ হলো কান্না, উস্তুন অর্থ খুঁটি, কান্নার খুঁটি। আল্লাহর নবীর জবান মোবারক থেকে বের হয়ে গেল সুন্দর একটা শব্দ, উস্তুনে হান্না। আল্লাহর নবী বলেন, কান্না বন্ধ কর। সে বলল, আমি কান্না বন্ধ করব না। ওগো নবীজি, আপনার শরীর মোবারক আমার সাথে লাগার কারণে আমি মরা খেজুরের গাছ দাবি হয়ে গেছি। কাঁদবো না, কাঁদবো না। আল্লাহর নবী বলেন, তুমি কান্না বন্ধ করো। উস্তুনে হান্না বলে, নবী গো, আমি তো আপনার বিরহের বেদনায় আমি কাঁদতেছি, সহ্য করতে পারি না। ও কল্যাণপুরের বাইরা, কেমন নবীর উম্মত হইলে একটু শোনো।
এবার মরা খেজুরের গাছ, মরা খেজুরের খুঁটিটা বলল, ওগো নবীজি, আমি তো নতুন মিম্বর হয়ে যাওয়ার কারণে আলাদা হয়ে গেলাম। দয়ার নবী, মায়ার নবী বললেন, সাহাবীরা রে, মানুষের মতো করে তাকে দাফন কর, হাসরের ময়দানে আমি এই উস্তনে হান্নাকে নিয়ে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মত তোমরা কোথায়? তোমরা সাক্ষী দাও। আদ জাতির লোকেরা তাদের অন্যায়টাকে অস্বীকার করে, লূত জাতিরা অন্যায়টাকে অস্বীকার করে, তোমরা সাক্ষী দাও। তারা বলবে, আল্লাহ, লক্ষ লক্ষ হাজার হাজার বছর পরে তারা দুনিয়ায় আসছে, সাক্ষী দিতে হলো তো ঘটনার স্তরে থাকতে, কি বলেন ঠিক কি না? হাউ কইরা থাকতে হয়। তারা তো ছিল না। আল্লাহ বলেন, যদিও তারা ছিল না, তাদের কাছে একটা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে তোদের সব কিচ্ছা কাহিনীগুলো তুলে ধরেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। আমি মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নাজিল করেছি, তা সব নীতিমালা দিয়ে, তত্ত্ব উপাত্ত দিয়ে আমি উপস্থাপন করে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। সব আছে কোরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা বলে? এমন একটি উপদেশমূলক একটা সূরা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আগে আপনাকে জানতে হবে কেন এটা নাজিল হয়েছে। এটা এমন একটি সূরা, যেই সূরাটার তেলাওয়াত শুনে, প্রথম আয়াত শুনে একজন সাহাবী একটা চিৎকার দিয়েছিল, 2 নম্বর আয়াত শুনে একটা চিৎকার দিয়েছিল, 3 নম্বর আয়াতটা শুনে চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যায়। আজকে আমিও কোরআন পড়ি, সাহাবাজ মাইনরাও পড়েছিল, কত ভাব তাদের মধ্যে ছিল। বল সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাবাজিরা, আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম হচ্ছে সূরায়ে তাকাসুর। নামটা কি? সূরায়ে তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো অধিক পাওয়ার লালসা। এই লোক আপনার আমার মধ্যে আছে কিনা? মাছ ধরতে গেলে যত মাছ উড়ে ততই ধরতে মনে চায়, ঠিক না? এক ডাক হয়ে গেছে, আরেক ডাক রয়েছে, ঠিক না? মানুষের চাওয়াটা কিন্তু শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলেন, লম্বা একটা দাগ দিলেন। সাহাবীরা তাকিয়ে আছে, এটা কি? যেহেতু তখন জ্যামিতির আবিষ্কার হয় নাই, পাটিগণিতের আবিষ্কার হয় নাই, ত্রিকোণমিতির আবিষ্কার হয় নাই, কোনো কিছুই তখন আবিষ্কার হয় নাই। তখনও আপনার নবী, আমার নবী একজন বীচির বাবা ছিলেন। বলুন সুবহান। জ্ঞানে পরিপূর্ণ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা রেখাটার 2 সাইডে ছোট ছোট আরো কতগুলো রেখা টানলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি অঙ্কন করলেন? তাও বুঝলাম না, ছোট ছোট রেখা টানেন, এটা কি, কিসের চিত্র? নবীজি বলেন, সাহাবীরা রে, এই যে চতুর্দিক দিয়ে আমি 4টা রেখা টানলাম, এটা হচ্ছে মালাকুল মউত। পৃথিবীর পূর্ব প্রান্তে গেলেও তার সামনে মালাকুল মউত উপস্থিত, পশ্চিম প্রান্তে গেলেও মালাকুল মউত তার সামনে উপস্থিত হবে, পৃথিবীর উত্তর প্রান্তে যদি যায় মালাকুল মউত তার সামনে উপস্থিত হবে, দক্ষিণ প্রান্তেও যদি যায় মালাকুল মউত তার সামনে উপস্থিত হবে। মউতের বটার অতিক্রম করার কারো সাধ্য নাই। আছে আছে। নবীজি বুঝলাম 4টা রেখার দ্বারা আপনি মউতকে সাব্যস্ত করেছেন। লম্বা একটা রেখা টানলেন, এর দ্বারা কি বোঝায়? নবীজি বলে, এটা হচ্ছে মানুষের আশা আর লোভ।
মউতকে অতিক্রম করে যায় আশা, ঠিক কিনা? আর ছোট ছোট রেখাগুলো হচ্ছে একটা পর একটা আপদ বিপদ আসে। এইভাবেই মুমিনের জিন্দেগি কাটবে। আমার বন্ধুরা, এই সূরাটার মধ্যে 8টা আয়াত, প্রতিটি আয়াত এক একটা বিষয়বস্তু। কেন এই সূরাটা নাজিল হয়েছে? এটাকে বলা হয় শানে নজুল। একটা সূরার শানে নজুল অবতীর্ণ হওয়ার কারণটা যদি বুঝেন, তাহলে আপনি সূরাটার ভাব মুক্তি আপনি বুঝতে পারবেন। শানে নজুল, অবতীর্ণ হওয়ার কারণ, কুরাইশদের 3টা শাখা গোত্র ছিল। একটার নাম ছিল বনু আব্দে মানাফ, একটা গোত্রের নাম ছিল বনু আব্দে মানাফ। নামটা কি? 2 নাম্বার গোত্রের নাম ছিল বনু কুসাইব, 3 নাম্বার ছিল বনু সাহাম। কয়টা গোত্র? গোত্র হচ্ছে যেমন আপনারা মোল্লাপাড়া, হ্যাঁ, এরকম চৌধুরীপাড়া, মুন্সিপাড়া, এরকম আছে না? তদ্রুপ আরবের মধ্যে তেমন ছিল। এই 3 গোত্রের লোকেরা দোকানের মধ্যে বৈশাই নানান ধরনের কথাবার্তা হয় না? বর্তমানে সর্বশ্রেষ্ঠ মিডিয়া হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকানে আপনি এশারের নামাজ পড়া যদি বসেন, একের পুরা দিনের খবর আপনি সেখানে জানবেন, কোথায় কি হয়েছে, ঠিক না? আপনার টেলিভিশনের সংবাদ দেখতে হবে না, আপনি চায়ের দোকানে বসলেই সব খবর পেয়ে যাবেন। এটা হচ্ছে বিবিসির বাবা, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই 3 গোত্রের 3 জন লোক আলোচনা করতেছে। আমার গোত্রের লোক সংখ্যা বেশি। বনি সাহাম গোত্রের লোকেরা বলতেছে আমার গোত্রের লোক সংখ্যা বেশি। বনু আব্দে মানাফের গোত্রের লোকেরা বলতেছে না না, তোরার চাইতে আমাদের লোক বেশি। তাই নাকি? হিসাব করো। এবার হিসাব শুরু হলো। হিসাব করতে 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 বনু আব্দে মানাফের 3 পরিবার বেশি গণনায় পাওয়া গেল। বলো না, আমরা মানি না। তাহলে চলো আমরা গোরস্থানে গিয়া এবার মুর্দারদের হিসাব করি। কোথায় গেছে? গোরস্থানে। গোরস্থানে গিয়ে গণা শুরু করছে। এটা কার কবর? বনু আব্দে মানাফের লোকের কবর। এটা কার কবর? বনু সাহাম। এটা বনু কুসাই। এইভাবে গনতে 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 আপনার বনু সাহামের লোক বেশি মারা গেল, তো সংখ্যা বেশি। বলল আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি। তাদের এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। এই সূরা এমন একটি সূরা, এটা তাৎপর্যটা বলেই আমি ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। যে সূরার 3টা আয়াত শুনে 3টা চিৎকার দিয়ে নবীজির একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম ছিল হযরত সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইলাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাব্বারায় সকল মহিলাদের বাজার সদাই করার জন্য এবং তাদের সতীত্বের হেফাজতের জন্য নবীজি পাহারাদার হিসাবে রেখে গেলেন। আর বাকি সব মুজাহিদদেরকে নিয়ে নবীজি তাবুকের যুদ্ধে চলে গেলেন। হযরত সাইলাবার একজন বন্ধু ছিল, তার নাম ছিল সাইদ। হযরত সাইদের একজন সুন্দরী স্ত্রী ছিল। হযরত সাইলাবা নবীজির কথা মতো তাদের বাজার সদাই এনে দেন। একদিন হযরত সাইলাবা সাইদের স্ত্রীর হাতে যখন বাজারটা দেয়, তার হাতটা দেখার সাথে সাথে সে অনুমান করেছে সাইদের স্ত্রী তো অত্যন্ত সুন্দরী। শয়তান কিভাবে ধোঁকা দেয়! একজন আলেমকে যদি শয়তান ধোঁকা দেয়, ওই শয়তানটা আলেম হয়। একজন জাকিরিনকে যদি শয়তান ধোঁকা দিতে চায়, ওই শয়তানটা জিকির শিক্ষালয়, ঠিক কিনা বলে? একজন মাস্টারকে যদি শয়তান ধোঁকা দিতে, আরেক মাস্টার হয়ে যায়, তারপরে সে ধোঁকা দেয়।
তার ক্রাইটেরিয়ায় সে ধোঁকা দেয়। হযরতে সাইলাবার মনের মধ্যে যে একটা শয়তান আছে, যেটাকে বলা হয় নফসে আম্মারা, যার চাহিদা হচ্ছে গুনার দিকে, তার মনটাকে দাবিত করে। এবারে সাইলাবা চিন্তা করে, হাতটা যদি সুন্দর, না জানি সে তার চেহারা কেমন সুন্দর। দেখছেন নি, দেখছরতে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। হাতটা যদি হয় এত সুন্দর, সাইদের বউটা জানি কেমন সুন্দর, ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা তো দূরের কথা, জিনার কাছাকাছি তোমরাও যাবে না, তার কারণ এটা নিশ্চয়ই একটা নির্লজ্জা বেহায়াপনা কাজ। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দাও, সকলে বলুন আমিন। হযরত সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তান তাকে ধোঁকা দিয়ে ফেলল, সাইদের ঘরের ভিতরে সে প্রবেশ করে ফেলল। সাইদের স্ত্রী হাতটা যখন সে ধরল, হযরত সাইদের স্ত্রী বলল, সাইলাবারে সাবধান সাবধান, এমন নির্লজ্জা কাজের সাথে জড়িত হইও না। সাইদ না তোমার বন্ধু, তুমি আমানতের খেয়ানত কেমন করে তুমি করবা? আরে সাইলাবা, আল্লাহর নবী তোমাকে আমাদের হেফাজতের জন্য দায়িত্ব দিয়েছে, যদি তুমি এমন নির্লজ্জাজনক কাজের সাথে জড়িত হও, আল্লাহর গজবে পতিত হয়ে যাবে। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদের স্ত্রীর হাতটা সাইরা জঙ্গলার দিকে দৌড়াইতেছে আর বলতেছে, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, দেখো রে মন চিন্তা করি বসি। হযরত সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাঁদতেছে আর জঙ্গলার দিকে দৌড়াইতেছে, আমি কি করলাম, কি করলাম, আমি যে সাইদের স্ত্রী হাতে ধরে ফেললাম। জিনা করে নাই, জিনার কাছাকাছি মাত্র গিয়েছে। কল্যাণপুরের ভাইরা, অথচ আমরা অনেক সময় বাবির হাত দুইরা টান দেই, ঠিক কিনা বলে? হ্যাঁ, শালির হাত দুইরা টান দেই, অথচ এটা হচ্ছে জিনা, অথচ আমরা এটাকে গুনাহ মনে করি না। এই ছোট্ট একটা আপনার আমার দৃষ্টিতে এটা মামুলি গুনাহ, ঠিক কিনা বলেন? আর গাড়ির কন্ট্রাক্টরে তো টান দেয়, আফা উড়েন, হাতটা ধরে টান দেয় না। অথচ আল্লাহর নবীর সাহাবী কেবলমাত্র হাতটার মধ্যে ধরেছে, তার শরীরও টাচ করে নাই। এইটুকু অপরাধের জন্য জঙ্গলায় চলে গেছি, গিয়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদতেছে। ওই দিক দিয়ে তাবুক থেকে যখন ফিরত আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল মুজাহিদিরা, হযরত সাঈদ যেই মাত্র ঘরের মধ্যে গেল, গিয়ে দিকে তার স্ত্রীর মনটা বেজার, বলল, ও আমার স্ত্রী, আমার বন্ধু কি তোমার সাথে সৌজন্যমূলক আচরণ করে নাই? বলল, তোমার বন্ধু সৌজন্যমূলক আচরণ করেছে এবং সর্বনাশ করে ফেলেছে। সাঈদ বলল, স্ত্রী গো, কি হয়েছে আমাকে বলো। সাঈদের স্ত্রী বলে, এই ঘটনা করেছে, তোমার বন্ধু আমার হাতটা ধরে ফেলেছে। আমি যখন বললাম, সাইলাবারে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভয় করো, নচেত আল্লাহর গজবে তুমি নিপতিত হয়ে যাবে, আমার হাতটা সাইরা সে কোথায় গেছে আমি জানি না। দেখলাম ঘর থেকে চিৎকার দিয়ে বের হলো, কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে চলে গেছে। এই মদিনার মধ্যে সাইলাবাকে দেখা যায় না। হযরত সাঈদ বন্ধুর সন্ধানে বের হয়ে গেল।
হযরতে সাঈদ খুঁজতে 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 হযরতে সাইলাবাকে আর পায় না। অবশেষে যখন পাইল, হযরতে সাইলাবাতুল আনসারীর হাতটা ধরে বলো, বন্ধু তুমি কেবলমাত্র আমার স্ত্রী হাতটা ধরেছো, গুনাহ তো করো নাই, গুনাহ থেকে তো তুমি বেঁচেছিলা। চলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তোমার পক্ষে সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার একটা ব্যবস্থা করো। হযরতে সাইলাবা বলে, সাঈদ এই চেহারাটা আমি মদিনার কোনো মানুষকে দেখাবো না। জীবন কেটে যাবে জঙ্গলে, আমি কেঁদে দেখব আমার চোখের পানি দাঁড়ানি আল্লাহ পাক আমার ব্যাপারে কোনো একটা ওহী নাজিল করি। সূরাতুল মুজাদালার শানে নজুলের মধ্যে আছে, একজন মহিলা চোখের পানি মোছনের জন্য আল্লাহ পাক সূরা মুজাদালা নাজিল করেছেন। আমি আলোচনা ওই দিকে ঘুরাবো না, লম্বা হয়ে যাবে। হযরতে সাইলাবা কেবলমাত্র হাতটা ধরেছিলেন, এই জন্য নিজেকে কত ধরনের সে তুচ্ছ মনে করেছে। বলো, সাঈদ রে আমি তো আর মদিনায় যাব না, এই চেহারাটা আমি কাউকে দেখাবো না। হযরত সাঈদ বলল, বন্ধু মদিনায় চলো, আমি তোমার জন্য নবীজির কাছে সুপারিশ করব। হযরত সাইলাবা বলল, বন্ধু যদি তুমি আমাকে মদিনায় নিতে চাও তাহলে আমার হাতে পায়ে বেড়ি লাগাও, গলার মধ্যে রশি লাগাও। একজন ফেরারি আসামিকে যেমন পুরুষ ধরে নিয়ে যায়, এইভাবে তুমি আমাকে টেনে টেনে রাসূলের দরবারে নিবা। মানুষ দেখে প্রশ্ন করবে লোকটাকে, তুমি বলবে একজন নিমকহারা। হযরতে সাঈদ সালাবার কথা অনুযায়ী হাতটা বাঁধলেন পিছনের দিক দিয়ে, গলার মধ্যে একটা রশি লাগাইলেন। রশি লাগাইয়া আগে আগে টানে, আর হযরতে সালাবা পিছনে কাঁধে। মানুষ জিজ্ঞাসা করে লোকটাকে, সে কি কোনো বাগা গোলাম নাকি মালিকের অনুমতি ছাড়া পলায়ন করেছে? কাহা আমি একজন নিমক হারাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছি, আমি একজন নিমক হারাম। হযরতে সালামাতুল আনসারী কি যখন মদিনাতুল মুনাব্বারায় কাছাকাছি নিয়ে যায়, হযরত সাইনা বলে, সাঈদ রে আমি যাব না, তার কারণ আল্লাহর নবীর সামনে যদি যাই আমি কি জবাব দেব? সাঈদ বলল, এখনো তো হযরত আবু বকর বেঁচে আছেন, হযরত ওমর বেঁচে আছেন, হযরত আলী বেঁচে আছেন, হযরত উসমান বেঁচে আছেন, হযরত আবু যর গফারি বেঁচে আছেন, যিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে সবচেয়ে তাকওয়াদার। চলো তাদের সুপারিশ। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে না হলো। হযরতে সাঈদ বলল, আবু বকর তোমার বাড়িতে একজন আসামি এসেছে, কে সে? হযরতে সাইলাবা, না না আমার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দাও, তার সামনে আমি চেহারা দেখাতে চাই না। হযরতে সাইলাবা বলল, বন্ধু আবু বকরের মতো এমন কোমল হৃদয়ের মানুষ যেহেতু তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি জানি এই মদিনাতুল মুনাব্বারায় কেউ আমাকে ভালোবাসে না। হযরত সাঈদ বলল, এত মন খারাপ করো না, এখনো তো হযরত ওমর বেঁচে আছেন, তিনি যেমন রাগী তদ্রূপ তিনি তত মায়াবী। একটা মানুষ যদি রাগী হয় দেখবেন হঠাৎ করে লাগায়, আবার হঠাৎ করে সে তাকে নিয়ে যাও, নচেত তলোয়ার দিয়ে তার গর্দান দেহ থেকে আলাদা করে দেব। একজন নাফরমান বেঈমান আমার সামনে থেকে নিয়ে যাও। সাইলাবা বলল, সাঈদ রে আবু বকরও আমাকে গ্রহণ করলো না, হযরত ওমরও গ্রহণ করলো না, আমার মনে হয় এই মদিনাতুল মুনাব্বারায় কেউ আমাকে গ্রহণ করবে না। সাঈদ বলল, সালাবার এখনো হতাশ হইস না,
এখনো তো হযরত ওসমান গনি বেঁচে আছেন, যার জন্য আল্লাহ পাক জান্নাতে স্পেশাল বাড়ি নির্মাণ করে এখনো তো হযরত ওসমান গনি নবীজির জামাতা বেঁচে আছেন। চলো যাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত সঈদ হযরত ওসমানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব ঘটনাগুলো বললেন। বলার পরে হযরত ওসমান বললেন, যাকে হযরত আবু বকর গ্রহণ করে নাই, যাকে হযরত ওমর গ্রহণ করে নাই, আমি ওসমান তাকে গ্রহণ করব না। হযরত সায়লাবা বলে, সঈদ রে, আমাকে কারো কাছে আর নিতে হবে না, রশিটা ছেড়ে দে, জংলায় যাই, গিয়ে আমার রবের সাথে একটু কালেকশন করে দেখি চোখের বাণীর দ্বারা আমি আল্লাহকে রাজি করাইতে পারি কিনা। সঈদ বলল, এখনো তো হযরত আলী বেঁচে আছেন, চলো যাই হযরত আলীর কাছে। হযরত আলীর বাড়িতে নেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনাগুলো শোনার পরে হযরত আলী বললেন, না না, যেই কাজটা হযরত আবু বকর করে নাই, যেই কাজটা হযরত ওমর করে নাই, যেই কাজটা হযরত ওসমান করে নাই, আমি আলী করতে পারি না। এবার হযরত সায়লাবা বলল, সঈদ রে, এবার রশি ছেড়ে দে, যাই আমি জংলায় চলে যাই। রশিটা ছেড়ে দিলেন। হযরতে সালাবাতুল আনসারী জংলায় চলে গেছেন। গভীর অরণ্যের মধ্যে তিনি প্রবেশ করে আল্লাহর কাছে কাঁদে, গফুরুর রহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জব্বার নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর ছাড়তে পারে, ওমর ছাড়তে পারে, আলী ছাড়তে পারে, কিন্তু আমার আল্লাহ সব ঘটনাগুলো দেখে কিনা। আল্লাহ পাক বান্দার সুরতির দিকে তাকান না, আল্লাহ পাক বান্দার অন্তরটার দিকে তাকান। সুবহানাল্লাহ। হযরতে সায়লাবা গভীর জঙ্গলে গিয়ে কাঁধে। আল্লাহর নবীর কাছে যখন ঘটনাটা জানা হয়ে গেল, নবীজি মায়ার নবী, দয়ার নবী বললেন, সায়লাবাকে খুঁজে আনো। সুবহানাল্লাহ। কেমন নবী? একজন সাধারণ দাসীর জন্য পাগল পারা নবী। আমার বন্ধুরা, আমার ভাবাজিরা, ইতিহাস থেকে ইসলামী ফাউন্ডেশন কিতাবটা লিখেছেন, কিতাবটা লিখছেন মোহাম্মদ ইউনুস। তিনি এই ঘটনাটা নিয়ে আসছেন। একজন দাসী, তখনকার যুগে গরিব মানুষদের বেচা কিনা হতো। যারা পুরুষ ছিল তাদেরকে বলা হতো গোলাম, যারা মহিলা তাদেরকে বলা হতো দাসী। মালিকরা ইচ্ছে মতো তাদেরকে খাটাইতো। আমার বন্ধুরা, আমার ভামাজিরা, টাকা পয়সা যদি কেউ হারায়, তখন তার মনের অবস্থাটা কেমন হয়? যে হারায় সে বুঝে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কেবলমাত্র একজন দাসী, গরিব মানুষ, মালিকের বাজার করার জন্য বাজারে যাচ্ছে, পয়সাগুলো হারিয়ে ফেলেছে। আমাদের দেশের মুদ্রাকে বলা হয় টাকা, আরব দেশের মুদ্রাকে বলা হয় দিরহাম বা দিনার বা রিয়াল, ঠিক কিনা বলেন? আমেরিকার মুদ্রাকে বলা হয় ডলার, সিঙ্গাপুরের মুদ্রাকে বলা হয় সিঙ্গাপুরি ডলার, ঠিক কিনা বলা? এরকম ভারতের মুদ্রাকে বলা হয় রুপিয়া। আমার বন্ধুরা, আমার ভাবাজিরা, সেই পয়সাগুলো হারাইয়া রাস্তার পাশে কাঁদতেছে। তার কান্নার কারণ কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী 6টা দিরহাম নিয়া বাজারের দিকে যাচ্ছে। নবীজি দেখলেন একজন ছোট্ট একটা মেয়ে কান্না করতেছে। ছোট্ট একটা মেয়ে কান্না করতেছে। নবীজি তার পাশে গিয়ে দাঁড়ালে। কেমন মায়ার নবী, উম্মত আমরা। কত দয়া, কত ভালোবাসা, কত আদর, কত স্নেহ ভরপুর ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবাজিরা,
আল্লাহর নবী বলেন, এ মেয়ে, কেন তুমি কান্না করতেছো, ব্যাপারটা কি? মেয়েটা বলল, গো নবীজি, অনেকক্ষণ হয়ে গেছে এই রাস্তার পাশে বসে আমি কাঁদি, আমার কাঁদার কারণ কেউ জিজ্ঞাসা করে না। সত্যি বুঝি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নচেত এমন মায়াবী মানুষ সারা নবী হতে পারে না। নবীজি বলেন, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেয়ে, বলো কেন তুমি কান্না করো? আল্লাহর নবী বলেন, মেয়েরে আর কাঁদতে হবে না, নিরালায় বসে বসে কাঁদতে হবে না। 6টা দিরহাম নিয়ে আমি বাজারের দিকে যাচ্ছি, নাও 2টা দিরহাম তোমাকে দিয়ে দিলাম। তোমার মালিক যেই খরচগুলো করার জন্য তোমাকে বলেছে সেই খরচগুলো করে যাও। মেয়েটা বলল, গো নবীজি, কিভাবে আমি হারাইলাম এই প্রশ্নটাতে আপনি করলেন না। আল্লাহর নবী বললেন, কেমন করে হারাই না? মেয়েটা বলল, আমি একজন মুসলিম কৃতী দাসী, মুসলমানের একটা মেয়ে আমি। ওগো নবীজি, গরিবের মেয়ে বলে আমাকে বিক্রি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাজকর্মের দ্বারা আমি আমার মনিবকে আমি রাজি খুশি করে ফিরেছি। আমার মনিব বকশিশ হিসাবে এই বছর হজে যাওয়ার জন্য আমার সকল ব্যবস্থা করবে। হজের চাঁদ, জিলহজ মাসের চাঁদ কবে উদিত হবে, আমি যখন গণনা করতেছিলাম আমার আঙ্গুলের ফাঁক দিয়ে দিরহামগুলো পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেছি, এই দিরহামগুলো আমি পাই নাই। এই জন্য রাস্তার পাশে বসে আমি কান্না করি। আল্লাহর নবী বলেন, যাও যাও, বাজারে চলে যাও, তাড়াতাড়ি করে তুমি চলে যেও। দয়ার নবী, মায়ার নবী বাকি 4টা দিরহাম নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে নিজের জন্য একটি জামা ক্রয় করলেন। ক্রয় করার পরে বাজার থেকে বের হবে, বাজারের এক পাশে দেখতেছে একজন লোকের জামাটা ছিঁড়া। দয়ার নবী, মায়ার নবী নিজের নতুন জামাটা তাকে দান করে দিলেন। কেমন নবীর উম্মত আমরা! কত মায়া, কত ভালোবাসা, কত দয়া, কত মেহেরবান ছিলেন আমার নবী। আল্লাহর নবী লোকটাকে জামা দিয়ে বাকি 2 দিরহাম দিয়া আরেকটা জামা ক্রয় করে চলে আসছেন। মেয়েটা তার প্রয়োজনীয় খরচ কমপ্লিট করার পরে যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছিল, ওই জায়গার মধ্যে আবার সে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির জন্য অপেক্ষা করে বলল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে মেয়ে, আবার কেন তুমি রাস্তার পাশে দাঁড়িয়েছো? মেয়েটা বলল, গো নবীজি, এত বড় একটা ঘটনা যে ঘটে গেল, আমি যে দিরহামগুলো খোঁজার জন্য অনেক সময় আমি ব্যয় করেছি, আমার মালিক খুব রাগিলা মানুষ, আমাকে মারধর করবে। এই ঘটনাটা আমি সাক্ষী কাকে নেব? আমি চিন্তা করেছি আপনি যদি সাক্ষী হন তাহলে আমার মনিব আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ! বিশ্ব নবীকে সে সাক্ষী মানায়। ছোট মানুষ তো বুঝে না। কি বলেন আপনি? আমি আর একটা চেয়ারম্যান মেম্বার গেল সাক্ষীর জন্য, অথচ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে বলে, দাসী তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাই। হে মন দো রদিন বিববে আসিল, সারা জীবন উম্মতি বলে কান্দিল। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা, আমার বাবাজিরা? এবার দাসী সামনে সামনে যায়, নবীজি পিছনে পিছনে যায়। মালিকের বাড়ির কাছাকাছি যখন চলে গেল, চলে যাওয়ার পরে দেখতেছে দাসী ঢুকতেছে, মালিক খেপে আসছে, এই বেয়াদব এত দেরি করলি কেন?
পিছনের দিকে আঙ্গুল দিয়ে দেখায়, আমি আমার সাক্ষী নিয়ে আসছি। দেরি করার কেন দেরি করেছি এর কারণ জানার জন্য আমি একজন সাক্ষী নিয়ে আসছি। ওই সাহাবী আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে বলল, দাসী রে, কাকে তুই সাক্ষী নিয়ে আসছো? তুই কি তার ওনার ব্যাপারে জানো? আল্লাহ পাক যদি ওনাকে সৃষ্টি না করতো, তোমাকে আমাকে সৃষ্টি করতো না। ও দাসী, আমার বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য, এই সুসংবাদটা আমি পাওয়ার জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী ছিলেন। আবু বকর তারাইয়া দিল, হযরত ওমর তারাইয়া দিল, হযরত আলী তারাইয়া দিল। দয়ার নবী বলেন, সালাবাকে খুঁজে আনো। হযরত আবু বকরকে পাঠাইলেন, হযরত আবু বকরকে পাঠাইলেন, হযরত ওমরকে পাঠাইলেন, হযরত আলীকে পাঠাইলেন খোঁজার জন্য। সাথে গেলেন হযরতে সাঈদ। হযরতে সাঈদ সহ ছোট্ট একটা কাফেলার দলের কমান্ডার হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সালমান ফারসি ছিল নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রবীণ সাহাবী। হযরত সালমান ফারসি বলল, নবীজি, আবু বকর সালাবাকে তাড়িয়ে দিয়েছে, ওমরের বাড়ি থেকে ওমর তাড়িয়ে দিয়েছে, আলীর বাড়ি থেকে আলীকে তাড়িয়ে দিয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে হযরত উসমানকে তাড়িয়ে দিয়েছে। তাদের কথায় যদি না আসে, আমি প্রবীণ একজন সাহাবী, আমার কথা অমান্য সে করতে পারবে না। তাই এই দলের কমান্ডার আমাকে বানায় আপনি পাঠান। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কাফেলা অলিতে গলিতে খুঁজতেছে, হযরতে সালাবার সন্ধান পাওয়া যায় না। পাহাড়ি লোকদেরকে বলে, ও পাহাড়ি, ও রাখালেরা, তোমরা তো এই এলাকায় উট বকরি চালাও, কোনো কান্নার কোনো শব্দ তোমাদের কানে বেশি আসে কিনা? বলল, হ্যাঁ, দিনের বেলায় শব্দটা কম শোনা যায়, রাতের বেলায় কান্নার শব্দটা জোরে জোরে শোনা যায়। কে যে কোথায় কাঁদে তার আওয়াজ শুনি, কিন্তু লোকটাকে দেখিলা। হযরত আবু বকর বলেন, ভাই ওমর, ভাই আলী, ভাই উসমান, এই কান্নার আওয়াজ সালাবা ছাড়া আর কেউ হতে পারে না। অবশ্যই এই পাহাড়ে আনাচে কানাচে দেখো কোন গুহার ভিতরে হযরতে সালাবা বসে কাঁদে। সুবহানাল্লাহ। চোখের পানি দাম আছে কিনা? শিক্ষণীয় উপদেশ। আজ আমরা কাঁদি না, কাঁদলে আল্লাহ রাগ থাকতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম ঘটনার প্রসঙ্গে বলছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে। পাহাড়ের এক প্রান্ত থেকে কতগুলো হরিণী এসে হযরত মুসা পয়গম্বরের কাছে বলল, ও মুসা পয়গম্বর, আমাদের এই এলাকায় বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে, প্রচন্ড খরার কারণে যেই ছোট ছোট গাছগুলো ছিল সব মরে ছাইখায় হয়ে গেছে। আমরা খাদ্যের খুব সমস্যায় আছি। আল্লাহর কাছে বইল, আল্লাহ যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয়, এই এলাকায় যেন আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তার পরে যখন ফিরবেন, হঠাৎ করে মনে হলো হরিণীর কথাগুলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যখন আসতেছিলাম তোমার সাথে কথাবার্তা বলার জন্য, কতগুলো হরিণী আমাকে দেখে দৌড়ে আসছে। তারা নাকি যেই এলাকায় আছে ওই এলাকায় বৃষ্টি বাদল হয় না। যদি বৃষ্টি হয় তাহলে তাদের খাবারের একটা ব্যবস্থা হতো। এই এলাকায় ওরা বৃষ্টির কারণে তাদের খাদ্যের খুব সমস্যা হচ্ছে। আল্লাহ বৃষ্টি দিবানি। আল্লাহ পাক বললেন, ও মুসা পয়গম্বর, তাদেরকে বলে দিও এই পাহাড়ে 500 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। কয় বছর? হযরত মুসা আলাইহিস সালাম এই খবরটা যখন তাদেরকে জানাইলেন, হরিণীগুলো মাথাগুলো উপরের দিকে উঠাইয়া চোখ দিয়ে টপ 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 করে পানি ফালায়। আর বড় মুসা পয়গম্বর, আল্লাহ যদি 500 বছর বৃষ্টি না দিয়া খুশি থাকে, এর উপরও আমরাও খুশি। সুবহানাল্লাহ। হकीकत में वही कामिल
शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता खुदाया दिल नहीं मिलता। এবার তাদের চোখের পানির কারণে আল্লাহর গোসাটা চলে গেছে। একটু পরেই বৃষ্টি নেমে গেল। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামতে পারে নাই। অঝোর ধারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় গিয়ে বলে, আল্লাহ এটা কেমন ব্যবহার তোমার? একটু আগে তুমি বললা 500 বছর পর্যন্ত এই পাহাড়ে বৃষ্টি হবে না, অথচ আমি পাহাড় থেকে নামতে পারি নাই। খবরটা তাদেরকে জানাইলাম, জানানোর পরে পাহাড় থেকে নামতে পারি নাই। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কেমন ধরনের কথা? আমি কত লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, সত্যি 500 বছর পর্যন্ত এই এলাকায় বৃষ্টি হতো না। এই হরিণীগুলো মুখটা আকাশের দিকে দিয়ে কি বলেছে তুমি বুঝো নাই? তারা আমার শুকরিয়া আদায় করেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর যা সিদ্ধান্ত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমে আমরা মেনে নিলাম। এই জন্য তাদের চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মদিনা থেকে সায়লাবা চলে গেছে। আল্লাহর সাথে গুনায়া গুনায়া সায়লাবা কাঁধে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হযরত সায়লাবাতুল আনসারী কান্দে। চোখের পানির দ্বারা সে জমিনকে ভিজিয়ে ফেলতেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। হযরত সায়লাবার সন্ধান মিলে গেল। হযরত আবু বকর বলে, সায়লাবারে, আল্লাহর নবী তোকে মদিনাতে যাওয়ার জন্য বলেছে। আমি তোকে রাগে আমি তোকে আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি। হযরত সায়লাবা সাজদা থেকে মাথা উঠায় না, বলে, আবু বকর এই চেহারা আমি দেখাবো না, আমি মদিনার কোনো মানুষকে এই চেহারাটা আর দেখাবো না। হযরত ওমর ডাকে, হযরত সায়লাবা সাজদা থেকে মাথা উঠায় না। হযরত উসমান ডাকে, হযরত সায়লাবা সাজদা থেকে মাথা উঠায় না। হযরত আলী ডাকে, মাথা উঠায় না। এবার সর্বশেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সায়লাবা রে, তুই যদি আমার কাছে যাইতি, ওমর তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে, আবু বকর তাড়িয়ে দিয়েছে, আমি সালমান ফারসি তাড়াইতাম না। আমি নবীর দরবারে তোকে নিয়ে যাইতাম। মায়ার নবী, দয়ার নবী, মদিনার সবাই ফিরাইতে পারে, দয়ার নবী, মায়ার নবী তোকে ফিরাইবে না। চল চল সায়লাবা, চল রে সায়লাবা, চল। তোর বিরহের বেদনায় দয়ার নবী, মায়ার নবী মদিনায় কান্দে। হযরত সায়লাবাতুল আনসারী এবার উঠলেন। উঠার পরে বলেন, না না, আমি মদিনায় যাব না, এই চেহারাটা মদিনার কাউকে দেখাবো না। আল্লাহর নবীর সামনে আমি এই নাফরমানের চেহারাটা কেমন করে দেখাবো? হযরত সায়লাবার হাতে ধরলেন। হাতে ধরার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধইরা বলেন, চল চল, আবু বকর না তোকে তাড়াইছে, আমি তো তোরে তাড়াই নাই, চল চল। এইভাবে নিয়ে আসতে আসতে ফজরের আজান দিয়ে ফেলল। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীর জামাত শুরু হয়ে গেল। তারা ওযু ইস্তেনজা করে জামাতে শরীক হলো। পিছনের কাতারে গিয়ে দাঁড়াইলো সবাই। হযরত সায়লাবাতুল আনসারী পিছনের কাতারে দাঁড়ানো। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ার পরে প্রথম রাকাতে যখন সূরা তাকাসুর পড়তেছিলেন, নবীজি পড়ছেন আল্লাহুকুমুত তাকাসুর, হঠাৎ করে একটা বিশ্রী চিৎকার দিল হযরত সায়লাবা। এমন জোরে চিৎকার দিল, চিৎকারের কারণে সাহাবীদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার মতো। দ্বিতীয় আয়াত যখন পড়লো, হাত্তা জুরতুবুল মাকাবির, আরেকটা চিৎকার দিল। তৃতীয় আয়াত যখন পড়লো, কাল্লা সাউফা তা'লামুন, সাথে সাথে আরেকটা চিৎকারে দিল। এরপর কোনো সারা শব্দ নাই, কোনো চিৎকারের আওয়াজ নাই। নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর নবী বললেন,
অন্ধকার ফজরের জামাতে কে রে এমন বিস্তৃত ধরনের চিৎকার দিয়েছে? হযরতে সালমান ফারসি বলে, ওগো নবীজি, যেই আসামিটাকে ধরে আপনার দরবারে এনেছিলাম সেই তারই চিৎকার, সে তো মাটিতে বুলন্দিত হয়ে গেছে। হযরতে সালাবা তিনটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে মসজিদে নববীতে লাশ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। কেমন একটা সূরা রে ভাই, যেই সূরার অর্থ বুঝা এই সাহাবী তিনটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেল। এমন কষ্ট সে পেয়েছে। কেমন একটা সূরা। আজকে আমরা কোরআন পড়ি, কোরআনের অর্থ পড়ি, কিন্তু আমরা গভীরভাবে কোরআন বুঝতে চাই না, ঠিক কি না বলে? অথচ নবীর সাহাবীরা এমন ভাবে কোরআন বুঝতো, কোরআনের মজদক তারা এমন ভাবে বুঝতো, নিজের জীবনের সাথে কোরআনটাকে ফিট করার কারণে তারা দামি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সায়লাবার লাশের পাশে দাঁড়াইয়া কান্দে। সায়লাবারে আবু বকরের কাছে না গিয়া, ওমরের কাছে না গিয়া, আলীর কাছে না গিয়া, ওসমানের কাছে না গিয়ে যদি আমার কাছে আসতি, আমি রহমতের নবী, মায়ার নবী, তোকে ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলতে চায় এই সূরায়? আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায়, ধন সম্পদের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন হয়ে আছো, ঠিক কিনা বলেন? এক দোকানদার আরেক দোকানদারের সাথে বেচা কিনায় প্রতিযোগিতা করে, এক বিদেশি আরেক বিদেশির সাথে টাকা পয়সা কামাই নিয়ে প্রতিযোগিতা করে, এক কৃষক আরেক কৃষকের সাথে প্রতিযোগিতা করে, এইভাবে প্রত্যেকটি মানুষ প্রতিযোগিতার মধ্যে আছে সম্পদের পাহাড় গড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতায় তোমরা আমার ইবাদত বندگی থেকে তোমরা গাফেল হয়ে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি কবর পর্যন্ত তোমরা উপনীত হয়ে যাও, ঠিক কি না বলে? ধন সম্পদের মায়ায় পড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা ভুলে গেছি, ঠিক কি না বলে? তাই আল্লাহ পাক সতর্ক হওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে আমাদেরকে নোটিশ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, পরিবার পরিজন, মাল দৌলত আমি রবের জিকির থেকে, আমি রবের স্মরণ থেকে, আমি রবের ইবাদত বندگی থেকে তোমাকে যেন গাফেল না বানায়। আজকে তো আমরা গাফেল হয়ে আছি। সন্তান ফজরের সময় ঘুমাইয়া, সন্তান ফজরের সময় ঘুমাইয়া ফজরের নামাজ কাজা করে আপনার আমার মধ্যে একটু আফসোস নিজের সন্তানের জন্য হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কত আফসোস ছিল। হযরত ইব্রাহিম বিন আদহাম, হযরত ইব্রাহিম বিন আদহাম জংলার পাশে একটা মসজিদের মধ্যে বসে তিনি আজান দিয়ে বসে আছেন। আসরের সময় তিনি নামাজ পড়বেন। যদি একটা মুসল্লি আসতো, জামাতের সাথে নামাজটা পড়লে 27 গুণ সওয়াব হতো। এই সওয়াবের আশায় তিনি বসে আছেন। কেউ আসলো, কয়েকটা লোক আসলো, জামাত পড়ে গেল। একটা লোক সর্বশেষ আসলো। আসার পরে বলল, হুজুর জামাতটা কি হয়ে গেছে নাকি? কহা হয়ে গেছে। সেটা শব্দ করল, আরে আজকে আমার আসরের নামাজের জামাতটা ফুত হয়ে গেল, আগামীকাল আমি আসরের জামাত পড়তে পারি কিনা তা আমি জানি না। সে একটা শব্দ করলো। হযরত ইব্রাহিম বিন আদহাম নামাজ শেষে বলে, বন্ধু
আজকে তুমি আমার একজন ঘনিষ্ঠ বন্ধুরে, তুমি শব্দ করাটার পরে তুমি যে নামাজটা পড়ছো, আজকের তোমার শব্দের নামাজ আর আমার জামাতের নামাজের মধ্যে বদলাইবানি। বলল হুজুর এটা কেমন কথা, জামাতের নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আমি তো জামাত পাই নাই, আমি একাকী নামাজ পড়ছি, আমার এই নামাজের সাথে আমলটা বদলাইতে চান কেন? হযরত ইব্রাহিম বিন আদহাম বলে ভাই রে, তোর অন্তর থেকে যে একটা শব্দ বের হয়েছে, আমি ইব্রাহিম বিন আদহাম মুরাকাবায় গেলাম, মুরাকাবায় যাওয়ার পরে দেখলাম তোর নামাজ আমার নামাজের চাইতে তোর নামাজটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, একটু মনেও কষ্ট হয় না, শব্দটা পর্যন্ত জবান থেকে বের হয় না। অথচ আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা ধন সম্পদের প্রতিযোগিতায় গাফেল হয়ে আছো ইবাদত বন্দেগীতে, এমনকি কবর পর্যন্ত তুমি পৌঁছে যাও। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, একটা মানুষ যদি 7 বছর বাঁচে, 30 বছর সে ঘুমন্ত অবস্থায় তার কাটে, ঠিক কিনা বলেন? হিসাব দেই, 30 বছর তার ঘুমন্ত অবস্থায় কাটে। বালেগ হইতে হইলে অন্তত আপনি আমি কেউ 15 বছর আগে নামাজ শুরু করি নাই, 30 থেকে 15 বাদ দেন, আর রইল 15। এই 15 বছরের ভিতরে আপনার চাকরি আছে, ব্যবসা আছে, কৃষিকাজ আছে, ঠিক কিনা বলেন? 10 বছর বাদ দেন, তাহলে চলে গেল 10 বছর, রয়ে গেল 5 বছর। আপনি যদি বালেগ হওয়ার পর থেকে 60 বছর পর্যন্ত যদি আপনি ভালোভাবে নামাজ পড়েন, আপনার নামাজের পরিধি হবে মাত্র 5 বছর। একটু হিসাব করে জীবনটা চালান না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হাসিবু কাবলা আন তুহাসাবু ওয়াজিনু কাবলা আন তুহজানু। দুনিয়াতে তোমরা হিসাব করে চলো, একদিন তো তোমার আমলনামায় মিজানের পাল্লায় উঠানো হবে। মিজানের পাল্লায় উঠানোর আগে আগে তুমি দুনিয়ার থেকে ওজন করে নাও, তুমি কি জান্নাতের দিকে আগাচ্ছ নাকি জাহান্নামের দিকে আগাচ্ছ? তোমার গতি কোন দিকে বেশি তুমি নিজে নিজেই চিন্তা করো। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই চিন্তা করতো সাহাবা আজমাইনিরা, এত ইবাদত বন্দেগী তারা করার পর চিন্তা করতো। একায়েতে সাহাবার মধ্যে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কত চিন্তা করতো। অথচ তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যে আবু বকর জান্নাতে প্রবেশ না করলে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার পারমিশন আসবে না, ওই হযরত আবু বকর একদিন বাগানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত আবু বকর একটা উটের মাথার মধ্যে হাতটা বুলাইতেছে আর নিজেকে বুঝাচ্ছে, আবু বকর রে, তুমি যদি একটা উট হইতা, ছায়ায় ছায়ায় বিচরণ করতা, তোমার জীবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হতো না। আবু বকর রে, তুমি যদি গাছ হইতা, উটকে ফেলতো, উটটা উপকৃত হইতো, তোমার জীবনের হিসাব দিতে হতো না। ছায়ায় ছায়ায় বিচরণ করতা, গাছ হইলে তোমাকে খাইতো, মানুষ তোমার দ্বারা তো উপকৃত হতো। আবু বকর রে, তোর জীবনের হিসাব তো আল্লাহর আদালতে দিতে হবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, প্রশ্ন উত্তর ছাড়া কেউ হাসরের ময়দানে একটা কদম পর্যন্ত নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক, ও আমার বান্দা, তোমাকে 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা কেমন করে কাটিয়েছো? ও বন্ধু বলো তো, এই প্রশ্নটা কত কঠিন হবে? বাস্তব হবে। এই জন্য চিন্তা করে জীবনটাকে চালাইতে হবে।
সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা গুনার কাজ করলাম। ভালো কাজ যদি বেশি হয় আলহামদুলিল্লাহ বলে দোয়া পরে ঘুমিয়ে যাই, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়াহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরে গেলাম, দয়া করে তুমি আমাকে জীবিত কইরো। আর যদি গুনার কাজ বেশি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। এই ঘুমটা হতে পারে আমার জীবনের চিরনিদ্রা। ঠিক কিনা বলেন? আমরা করি কি চিন্তা আর তারা করেছে কি চিন্তা। যে হানজালাকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানিতে গোসল করাইছিল, ওই হানজালার জীবনীর মধ্যে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতেছে আর কাঁদতেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী বলেন, হানজালাকে ডাকো। কি ব্যাপার, কেন? হানজালা বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। হযরতে হানজালাকে নবীর খিদমতে ডাকা হলো। নবীজি বলে, হানজালা রে, তুমি নাকি বলো মুনাফিক হয়ে গেছো, মুনাফিক হয়ে গেছো। হানজালা বলে, কেন গো নবী, বলবো না? আপনার দরবারে যখন থাকি, আপনি যখন ওয়াজ করেন, জান্নাতের কথা যখন বলেন, তখন মনটা জান্নাতে চলে যায়। যখন জাহান্নামের কথা বলেন, মনটা জাহান্নামের দিকে চলে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করি। যখন পরিবার পরিজনের কাছে যাই, সব কথা ভুলে যাই। আল্লাহর নবী বলে, হানজালা রে, একই অবস্থায় যদি মানুষের থাকতো, ফেরেশতারা পর্যন্ত সালাম দিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের খাসলতটা তো এমন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ তো ধন সম্পদের প্রতিযোগিতায় গাফেল হয়ে আছে, এমন কি কবর পর্যন্ত এসে উপনীত হয়। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে এটা সঙ্গত নয়, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এটা সঙ্গত নয়, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। ও বন্ধু, কি জানতে পারবো? আল্লাহ তাবারক তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যখন তোমরা চাক্ষুষ দেখবে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাফুন্নাল জাহিম। যখন তোমরা সচক্ষে জাহান্নামকে দেখবে। মাগরিবের আগে এই জাহান্নামের ব্যাপারে একটু আলোচনা হয়েছিল, ঠিক কিনা বলে আমার বন্ধু? জাহান্নামের কথা তো আমরা শুনি, জাহান্নামটা কেমন আল্লাহ পাক কতগুলো কথা বলার পরে বলছে, তোমরা যখন জাহান্নামকে দেখবে তখন বুঝবা কি অবস্থা। এখন তো জাহান্নামকে আমরা জানি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বর্ণনা করেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখায় পরে মহিলার একটা সমাবেশ করলেন মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি বলেন, ও মহিলারা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলুইকুম। ও মহিলারা, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সদকা করো। তার কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে জাহান্নামী আমি দেখেছি। নাউযুবিল্লাহ বলে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, জাহান্নামে এত গভীর, এত গভীর। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। হঠাৎ করে বিকট একটা শব্দ এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এটা কিসের শব্দ, তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বলে, না না, আমরা বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে খুব ভালো জানে। নবীজি বলেন, সাহাবীরা রে, এটা হচ্ছে জাহান্নামের মুখ থেকে একটা পাথর খসে জাহান্নামের ভিতরে পড়েছিল। এই পাথরটা কুঠি 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 বছরের নিচের দিকে ঘোরাইতে ঘোরাইতে জাহান্নামের তলদেশে গিয়ে আঘাত লেগেছে। এটা হচ্ছে পাথরের শব্দ। সুবহানাল্লাহ, নাকি নাউযুবিল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলুন নাউযুবিল্লাহ। কত গভীর! এগুলো কি রূপক কথা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, বাস্তবতা ঘটবেই,
আজকে আমরা জাহান্নামকে ভুলে গেছি, মনে করেছি একটা ইতিহাস। মৌতের কথা ভুলে গেছি, মনে করি স্বাভাবিকভাবে মানুষ এমনি মরে। বাবা মায়ের কবরের পাশে দিয়ে যাই, মনে করি এটা হচ্ছে সৃষ্টির একটা ধারাবাহিকতা। না রে বন্ধু না, যে কবরে গেছে সে বুঝে কবরের কি খবর, ঠিক কিনা বলে? এত গভীর হবে জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য আগুন থাকবে, এটা দুনিয়ার আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজি হবে। দুনিয়ার আগুন মানুষকে পোড়ায়, জাহান্নামের আগুন মানুষকে খেয়ে ফেলে। আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা একটা শিক্ষণীয় সূরা। আলোচনা অনেক সামনে, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছিল, যেহেতু সময়ের স্বল্পতার কারণে আর সম্ভব হচ্ছে না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন লাতারাবুন্নাল জাহিম, যখন তোমরা বাস্তবে জাহান্নামকে দেখবে তখন বোঝা যাবে কি অবস্থা, কি শাস্তির উপকরণ রেখেছেন। এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুন কত পার্থক্য। দুনিয়ার আগুনে পোড়ায়, জাহান্নামের আগুনে খেয়ে ফেলে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, জাহান্নামের আগুন জ্বলতে 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 পাহাড়ের মতো হয়ে যাবে। এই পাহাড়ের মধ্যে জাহান্নামীদেরকে বাধা হবে, এমনি ছেড়ে দিবে না। জাহান্নামের পিলারে, আগুনের পিলারের মধ্যে বাধা হবে। আল্লাহ পাক এই বন্ধনের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাউ আহাদ, আমি এমন ভাবে বাঁধবো যেই বাঁধনের পদ্ধতি পৃথিবীর কোন মানুষ জানে নাই। শক্ত করে বাঁধবে, ছুটতে পারবে না। আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়ে যায়, কি উপায়টা হবে চিন্তা আছে। চিন্তনীয় একটা সূরা। আমার বন্ধুরা, আগুনের পিলারের মধ্যে জাহান্নামীদেরকে শক্ত করে বাঁধা হবে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন খাবে এবং তাদেরকে বেঁধে রাখা হবে, আর সেখানে তারা দগ্ধ হবে, কিন্তু আল্লাহর কোনো মায়া দয়া হবে না। এই জন্য আল্লাহ পাক নোটিশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা ইল্লা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। আল্লাহ পাক নোটিশ করে দিয়েছেন, ও ঈমানদারেরা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। জাহান্নামে যারা শাস্তি দিবে তারা এমন পাষাণ মনের ফেরেশতা হবে, তোমার চোখের পানি, তোমার কান্না, তাদের মন বিগলিত হবে না। আর তারা যাই করবে সব আল্লাহর হুকুমই করবে। এই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, তোমরা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করো। তোমরা বলো, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতি হতে পারি, এই সূরার উদ্দেশ্য ছিল। তাই যেহেতু সময় স্বল্পতার কারণে মূল আলোচনায় ঢুকলাম, কিন্তু আলোচনার আর সুযোগ পাওয়া গেল না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা যেই জিনিসটা আপনাদেরকে আমি মেসেজ দিতে চেয়েছিলাম তা হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, আর বাঁচার জন্য
আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বানা, এই জন্য নামাজ শেষে গুরুত্বপূর্ণ মুনাজাতের সময় আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামের ভয়ভীতি আমাদের অন্তঃকরণে দান করে আমাদেরকে যেন জিকিরে ফিকিরে আল্লাহর ওলিদের সোহবতে থেকে আমরা যেন জিন্দেগিকে, আমাদের জীবনটাকে যেন আমরা সুন্দরভাবে পরিচালিত করে আখিরাতের জান্নাতের মেহমান যেন হতে পারি, সেই আশা এবং তৌফিক কামনা করে আজকের মতো অগুছানো আলোচনা এখানেই দিয়ে টানলাম। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।